आज 5 जून 2024 की परमात्मार महावाक्य भगवान बोलছেন কাউকে না দুঃখ দিতে না দুঃখ নিতে। কারণ তুমি কাউকে দুঃখ দিও না আর দুঃখ নিও না। তার একটা মাধ্যম হচ্ছে যে যদি তোমার ভুল হয়েছে তাহলে তুমি ক্ষমা চেয়ে নাও, আর যদি কেউ তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। এইরকম কখনো মনে অহংকার আনবে না যে আমি অনেক জানি বা এই সংসারে আমার অনেক অবদান আছে, আমি এই সংসারের জন্য অনেক কিছু করছি, আমি রান্না বান্না সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত ফরমাস খেটে সবার মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছি। তা এই ভাবনাটা অহংকারের প্রতীক। কারণ একটা সন্তান যে জন্ম দেওয়ার পর তার মা যদি মারা যায় তা সেই সন্তানটাও কিন্তু বড় হয়, মানুষ হয়, তারও সংসার হয়, সেও পৃথিবীতে মানুষ রূপে গণ্য হয়। তাহলে এখানে এই নয় যে অহংকার করা যে আমার জন্যেই তুই বেঁচে আছিস। যেরকম সব থেকে সম্মান নিজেকে নিজে দিতে বলছেন বাবা। ভগবান বলছেন যে স্বয়ংকে সম্মান দাও। কারণ ভগবান যেহেতু সন্তানদের সম্মান দেন, পরমাত্মা সমস্ত আত্মাদেরকে সম্মান দেন, সমস্ত আত্মার উদ্দেশ্যে সমস্ত গীতা জ্ঞান চালান। তাহলে ঠিক সেরকম আমি যদি স্বয়ংকে সম্মান না দিই তাহলে কারোর কাছে আমার সম্মানের প্রত্যাশা করা এটা আমার চরম ভুল হবে, হ্যাঁ না? কার কাছে আমি প্রত্যাশা করব? যখনই প্রত্যাশা আকাঙ্ক্ষা আশা কারোর কাছে করব যে আমাকে সম্মান দেখ, আমাকে একটুকু রেসপেক্ট দেখ, আমাকে একটু প্রশংসা করুক, আমাকে একটু ভালোবাসুক, তো এটা তো আমি লোকের কাছে চাইছি। লোক দেবে না দেবে তার কি গ্যারেন্টি আছে? যেটা আমি আমার নিজেকে যেটা দিতে পারি, আমি নিজেকে সম্মান দিতে পারি, নিজেকে আমি রেসপেক্ট দিতে পারি, তো সেটা আমি না করে লোকের কাছে চাইছি কেন? যেটাতে আমার অধিকার আছে স্বয়ংকে দেওয়া, পরমাত্মা বলছে সেটা করো। এরপরে আরেকটি কথা বলছেন পবিত্রতা। না, পবিত্রতা এক এমন শক্তি যে পবিত্রতার হচ্ছে যে তাজ, দেবী দেবতাদের দেখবেন মন্দিরে গিয়ে দুটো তাজ থাকে। একটা হচ্ছে সোনার উপর যে মুকুটটা আমরা পরাই, তাজটা মাথার উপরে, আর একটা পেছনে দেখবেন যেটা মূর্তিকাররা সোলার বা ঢাকের যেটা তাজ তৈরি করে, পেছনে দেখবেন একটা গোল চক্রের মতন, তা সেই তাজটা হচ্ছে পবিত্রতার তাজ। মানে দেবী দেবতা কি মাটির মূর্তির মধ্যে আছে, কিন্তু ভগবান বলতে চাইছেন যে তুমি যখন তোমার মনের ভেতরে পবিত্রতা আসবে, কারোর প্রতি যখন ঘৃণা, দেশ বিদ্বেষ, হিংসা, দ্বন্দ্ব, এই সকল পরনিন্দা পরচর্চা তোমার মধ্যে থাকবে না, তখন তোমার মধ্যে একটা পবিত্রতার অরা তৈরি হবে। আর সেই পবিত্রতার অরাটি তোমার অতি শ্রেষ্ঠ তাজ হবে। ওই সোনার উপর তাজের থেকেও ওই পবিত্রতার তাজটা অতি শ্রেষ্ঠ হবে। তার মানে যে যার ধন দৌলত আছে, যার কাছে অথা বৈভব আছে, তাকে মানুষ ভালোবাসবে না, কিন্তু তোমার মধ্যে যদি পবিত্রতা থাকে, তোমার মধ্যে যদি মানুষকে ভালোবাসার ক্ষমতা থাকে, তোমার মধ্যে যদি স্নেহ থাকে, প্রেম থাকে, তাহলে কিন্তু তোমাকে সবাই ভালোবাসবে। আচ্ছা, ওম শান্তি।